আমরা আজকে দেশে যে অনিরাপদ অস্থিতিশীলতা চলছে তার প্রতিবাদ জানাতে এসেছি। সম্প্রতি বাংলাদেশ ধর্ষণ, ছিনতাই, ডাকাতি এবং অন্যান্য অপরাধের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে বাংলাদেশে। এই আইন শৃঙ্খলা পরিস্থিতির এই চরম অবনতি রাষ্ট্রের প্রশাসনিক ব্যর্থতা সুস্পষ্ট প্রমাণ। অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের পরিবর্তে দায়িত্বশীল ব্যক্তিরা নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে, যার ফলে অপরাধের মাত্রা আরও বৃদ্ধি পাচ্ছে। আমরা এই দুর্ব্যবস্থার বিরুদ্ধে সোচ্চার হয়েছি এবং দেশের শান্তি ও নিরাপত্তা পুনরুদ্ধারের লক্ষ্যে নিম্নলিখিত দাবিগুলো উপস্থাপন করছি। আমরা আশা করছি সরকার আমাদের এই ন্যায়সঙ্গত দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করবে এবং দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে। আমাদের এই ন্যায়সঙ্গত দাবিগুলো 24 ঘন্টার মধ্যে কার্যকর না হলে আমরা কঠোর পদক্ষেপে অবস্থান নিতে বাধ্য হব। আমাদের দাবি সমূহগুলো হচ্ছে: প্রথম দাবি, ধর্ষণ সহ সকল ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করে তা অপরাধীর পরিচয় প্রকাশপূর্বক সরকারিভাবে প্রচার করে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এর সংস্কার এবং 4খ সংশোধন করে শাস্তি হিসেবে একমাত্র মৃত্যুদণ্ড নির্ধারণ করতে হবে। তৃতীয় দাবি হচ্ছে আমাদের শুধুমাত্র ধর্ষণের মামলার বিচারের জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং এই ট্রাইব্যুনালের কার্যক্রম ভবিষ্যতে বহাল রাখতে হবে। আমাদের চতুর্থ দাবি হচ্ছে পরিসংখ্যান অনুযায়ী ধর্ষণ বা যৌন নিপীড়নের শিকার এমন বেশিরভাগ ব্যক্তি সামাজিক লজ্জা, পারিবারিক সম্মানহানি এবং অপরাধের প্রতিশোধের ভয়ে আইনি অভিযোগ দায়ের করেন না। এই অবস্থায় রাষ্ট্রকে অবিলম্বে একটি গোপনীয়তা ভিত্তিক বিশেষ তদন্ত ব্যবস্থা চালু করতে হবে, যেখানে অভিযোগকারীরা পরিচয় সর্বোচ্চ সুরক্ষিত রেখে সংবেদনশীল তদন্ত কার্য পরিচালনা হবে। প্রমাণিত অপরাধের ক্ষেত্রে ন্যায় বিচার নিশ্চিতকল্পে অভিযোগকারীকে দীর্ঘমেয়াদী সুরক্ষা, আইনি সহায়তা এবং সামাজিক পুনর্বাসনের ব্যবস্থা করার দায়িত্বে সরকারকে বহন করতে হবে। আমাদের পঞ্চম দাবি হচ্ছে যৌন সহিংসতা, ধর্ষণের মতো নৃশংস অপরাধ সমূহে ক্ষতিগ্রস্ত মানুষদের মানসিক পুনর্বাসন নিশ্চিতে রাষ্ট্রীয় উদ্যোগে বিনামূল্যে বিশেষায়িত মানসিক স্বাস্থ্য সেবা ও ট্রমা কেন্দ্রিক কাউন্সেলিং ব্যবস্থা চালু করতে হবে। আচ্ছা, আমাদের পরবর্তী যে দাবিগুলো 6 নম্বর থেকে আমি শুরু করছি। 6 নম্বর দাবি আমাদের প্রতিটি থানায় প্রশাসনিক এবং মাঠ পর্যায়ের কর্মচারীর সংখ্যা বাড়াতে হবে। 7 নম্বর, যে সকল থানায় ওসি এবং গুরুত্বপূর্ণ পদ শূন্য রয়েছে সেখানে দ্রুত নিয়োগ প্রদান করতে হবে। 8 নম্বর, প্রতিটি থানার পক্ষ থেকে সেই থানায় ওয়ার্ড ভিত্তিক অথবা এলাকা ভিত্তিক 24 ঘন্টা আনসার বাহিনী কিংবা সমপর্যায়ের বাহিনীর সম্মিলিত নিরাপত্তা টহল দলের ব্যবস্থা করতে হবে এবং সম্পূর্ণ এলাকাকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনতে হবে। প্রতিটি এলাকা, বিশেষ করে অপরাধ প্রবণ এবং মহাসড়কগুলোতে পোস্ট গার্ড নিয়োগ এবং তাদের নন লিথাল অস্ত্র দিয়ে সজ্জিত করতে হবে। 10 নম্বর, প্রতিটি থানায় নারী ও শিশু বান্ধব শাখা চালু করে এ বিষয়ক অভিযোগ দায়ের সহজীকরণ করতে হবে। 11 নম্বর, গণ অভ্যুত্থান পরবর্তী এই বিপর্যয়পূর্ণ সময়ে রাষ্ট্রের সংকটগুলো মোকাবেলায় এসবি ডিবি কে বিশৃঙ্খলার মদতদাতার বিরুদ্ধে দ্রুততম সময়ে তৎপর হওয়ার দাবি জানাচ্ছি। 12 নম্বর, প্রশাসন এবং বিচার বিভাগের কার্যাবলী রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে। এবং আমাদের সর্বশেষ দাবি, যদি আমাদের উপরের যে দাবিগুলো সেই দাবিগুলো যদি আমাদের কোনোভাবে আগামী 24 ঘন্টার মধ্যে মেনে নেওয়া না হয় তাহলে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগের জন্য ইনশাআল্লাহ নেমে যাব। এটা আমাদের ছিল 13 নম্বর দাবি। দেখেন, হাসিনা পতনের জন্য ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যেভাবে ভূমিকা রাখছে ঠিক সেভাবে জনমালের নিরাপত্তার জন্য ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবার মাঠে নামবে ইনশাআল্লাহ। হাসিনা কিন্তু পালাতে পারছিল প্রাইভেট জেটে, কিন্তু এরপরে বা স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি কিন্তু পারবেন না যদি আপনি জনমালের নিরাপত্তা নিশ্চিত না করতে পারেন। আমরা কঠোরভাবে হুঁশিয়ারি দিচ্ছি, আপনি এখনই জনমাল নিরাপত্তা নিশ্চিত করুন। আমরা কেন সন্ধ্যার পরে রাস্তা থাকতে ভয় পাবো? কেন নারীরা নিরাপদ নয়? কেন কুয়েটে হামলা হবে? কেন হচ্ছে জায়গায় জায়গায় আমাদের শিক্ষার্থীদের উপর হামলা হচ্ছে? আমরা রাস্তায় নামতে গেলে
চুরি ডাকাতি ছিনতাই এগুলো বেড়ে যাচ্ছে কেন? আপনারা পুলিশকে কেন শক্তিশালী করতে পারতেছেন না? 6 মাস চলে গেল, 6 মাসে কি পুলিশ এখনো কি সংস্কার কি হয় নাই? প্রশাসন কোথায়? প্রশাসন কোথায় থাকে? এক একটা মামলা, এক একটা জিডি এগুলো করতে গেলে কেন হয়রানি করা লাগে, হয়রানিমূলক করতে হয়? এরপর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এত বড় ভূমিকা পালন করছে, আজকে বেসরকারি শিক্ষার্থীরাই কেন হচ্ছে নিরাপত্তার হুমকি স্বরূপ, সেই বিষয়ে আপনার কথা বলতে হবে। সর্বশেষ, প্রত্যেকটা বাংলাদেশের জনগণ আপনাদের এই সরকারের সাপোর্টে, আমরাও এই সরকারের সাপোর্টে, কিন্তু আমাদেরকে বাধ্য করবেন না কোনো কিছু করার জন্য। আমরা চাই দেশ শান্তিভাবে চলুক। আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে দিলাম, এই 24 ঘন্টার মধ্যে আমাদের দাবিগুলো মেনে না নিলে আমরা আরো কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী 5ই আগস্টের আগেও জনগণের সাথে ছিল এবং সবসময় জনগণের সাথে থাকবে।